হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল স্টাডি হাব। আজ আমি বাচ্চাদের কিছু টপিক নিয়ে এসেছি, লেটার ওয়ার্ড এবং এছাড়াও আরও কিছু ছোট ছোট জিনিস রয়েছে। চলো শুরু করা যাক। ইংরেজি এ বি সি ডি এগুলো হচ্ছে বর্ণ। এই বর্ণগুলোকে ইংরেজিতে বলা হয় লেটার। এই এ থেকে জেড পর্যন্ত এই 26টি বর্ণকে একসঙ্গে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট। ইংরেজিতে প্রয়োজন মতো বর্ণগুলোকে বড় এবং ছোট দুভাবে লেখা হয়। বড় হাতের বর্ণগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার আর ছোট হাতের বর্ণগুলোকে বলা হয় স্মল লেটার। কিন্তু উচ্চারণে ক্যাপিটাল ও স্মলের কোনো রকম তফাৎ আমরা দেখতে পাই না। তবে লেখার সময় সেন্টেন্সের প্রথম লেটার, কোনো কবিতার প্রথম লেটার, কোনো নামের প্রথম লেটার এবং আই অর্থে যে আই ব্যবহার করা হয় সেটা ক্যাপিটাল লেটারে হয়। এবার আমরা আসি অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে দু রকমের, ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েলের মধ্যে রয়েছে 5টি, এ ই আই ও ও ইউ। এ ই আই ও ইউ এই 5টি, এবং কনসোনেন্টের মধ্যে রয়েছে 21টি। 26টি অ্যালফাবেটের মধ্যে 5টি ভাওয়েল আর বাকি যে 21টি রয়েছে সেটা হচ্ছে কনসোনেন্ট। তো আমরা আসি এবার ভাওয়েল। ভাওয়েল কাকে বলে? যে লেটারগুলো কারো সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায় তাদের আমরা ভাওয়েল বলি। সেই ভাওয়েল হচ্ছে 5টি। কনসোনেন্ট, কনসোনেন্ট কাকে বলে? যে লেটারগুলোকে উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য প্রয়োজন, যে লেটারগুলো উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নিয়ে তারপর উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। এই কনসোনেন্ট রয়েছে 21টি। এরপর হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কী কী? ইংরেজিতে ডাব্লিউ এবং ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলি। কেন বলি? কারণ এই যে ডাব্লিউ এবং ওয়াই এই দুটো কখনো ভাওয়েল হিসেবে বসে, আবার কখনো গিয়ে কনসোনেন্ট হিসেবে বসে। এবার আসি ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? কতগুলো লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলি। যেমন কি ব্যাট, বয়, কাউ, বল এগুলো হচ্ছে ওয়ার্ড। এগুলো অর্থ প্রকাশ করার, এগুলোকে আমরা ওয়ার্ড বলি। কিন্তু যদি BAT ব্যাট না বলে TAB এরকম কিছু বলি তখন সেটা অর্থ প্রকাশ পায় না। সেজন্য আমরা এইরকম কোনো লেটার দিয়ে যে তৈরি করা কোনো একটা শব্দকে আমরা ওয়ার্ড বলি না, কারণ এর কোনো অর্থই নেই। এরপর আসি সেন্টেন্স। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে তখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, একেই বলা হয় সেন্টেন্স। যখন পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখনই তাকে আমরা সেন্টেন্স বলবো। অর্থ প্রকাশ না করলে আমরা তাকে সেন্টেন্স বলতে পারি না। ডিপথং। এবার আসি ডিপথং কাকে বলে? অনেক সময় দুটি ভাওয়েল একসাথে মিলে উচ্চারিত হয়, তখন তাকে আমরা ডিপথং বলি। যেমন কি? যেমন মেইন, এর পর কি আছে AIN, দুটো ভাওয়েল একসঙ্গে, এটা একটা ডিপথং। FAIL, এটা এখানে AI একসঙ্গে বসেছে, RAIN এখানে AI একসাথে বসেছে। এবার আসি ডাব্লিউ এবং ওয়াই, এই যে ভাওয়েল, সেমি ভাওয়েল, এই দুটো কখন সেমি ভাওয়েল হিসেবে বসে আর কখনই বা হচ্ছে কনসোনেন্ট হিসেবে বসে। ডাব্লিউ এবং ওয়াই শব্দের শেষে কিংবা মাঝে থাকলে, কোনো একটা ওয়ার্ডের শেষে অথবা মাঝে যদি ডাব্লিউ আর ওয়াইটা বসে তখন সেই ওয়ার্ডের মধ্যে ডাব্লিউ আর ওয়াই সেটা হচ্ছে ভাওয়েল হিসেবে বসে। যেমন COW, কাউ। এখানে কাউয়ের মধ্যে ডাব্লিউটা শেষে বসেছে, আবার এখানে হচ্ছে ওয়াই, বয়, BOY, বয়টা হচ্ছে BOY শেষে বসেছে। এবং এখানে রয়েছে সাইকেল, CYCLE, সাইকেল, ওয়াইটা মাঝে বসেছে। এই সব ক্ষেত্রেই ডাব্লিউ আর ওয়াই হচ্ছে ভাওয়েল হিসেবে বসেছে। তাহলে কি, ডাব্লিউ আর ওয়াই যখন শব্দের শেষে অথবা মাঝে বসবে তখন সেটা ভাওয়েল হিসেবে বসবে। এবার কনসোনেন্ট কখন হয়? যখন ডাব্লিউ আর ওয়াই যখন কোনো শব্দের
শুরুতে বসে তখন সেটা হয়ে যায় কনসোনেন্ট, তখন সেটা কনসোনেন্ট হিসেবে বসে। যেমন এখানে রয়েছে ওয়ার্ড, ডাব্লিউটা শুরুতে বসেছে, ইয়েস ওয়াই শুরুতে বসেছে, এরপর হচ্ছে ওয়াল শুরুতে বসেছে ডাব্লিউ, এই সব ক্ষেত্রে কনসোনেন্ট হিসেবে ডাব্লিউ আর ওয়াই বসেছে। তো আজকে এই অবধি, নেক্সট ভিডিও